হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। কারণ আজ আমার দাদা শ্বশুর মারা গিয়েছে। তো এখন আমার মাকে আর তোমাদের বৌদিকে নিয়ে দাদা শ্বশুরকে দেখতে যাব। তোমরা দেখতে থাকো, যাচ্ছি আমরা। তোমরা তো আগের ভিডিওতে দেখেইছিলে যে আমপাশা থেকে আমার দাদা শ্বশুরকে মামা শ্বশুর বাড়িতে নিয়ে আসা হয়েছিল। তো নিয়ে আসার ঠিক 6 দিন পর উনি মারা গেল এখানে। উনি সেখানেও অসুস্থ ছিল, তাই এখানে নিয়ে আসা হয়েছে। অবশ্য ওনার বয়সও হয়েছে, 94 বছর বয়স হয়ে গেছে। তো এখন মোটামুটি আত্মীয় স্বজন সবাই আস্তে আস্তে আসছে, আর ঠাকুমার জন্য অপেক্ষা করতে হবে। কারণ উনি এখনও আমপাশা রয়ে গেছে, উনি আসতে একটু লেট হবে। সেদিন শুধু একা দাদু এসেছিল, দিদা আসেনি, তাই দিদাকে খবর দেওয়া হয়েছে। এখন দিদা আসছে, দিদার জন্য অপেক্ষা করব। আত্মীয় স্বজন মোটামুটি সবাই চলে এসেছে। তো এখন ঠাম্মা আস্তে আস্তে কিছু পাড়ার লোক ডাক দেওয়া হলো কীর্তন করার জন্য। তো ওনারা এলো, আর সঙ্গে আমার মাও ছিল। তো সবাই মিলে এখন কীর্তন করছে। তো দেখো। তো এখন কীর্তন করতে করতে ঠাম্মা চলে এলো, আর চলে এসে কান্না শুরু হয়ে গেল সবাই।
আমি তো বললাম রাজা মারতাম আমার ঠাকুরে নিল না গো ও মা শঙ্ক দেই না গো যজ্ঞ দেই না কামরা যজ্ঞ দেই না কাঁদে সবাই ভালো বাড়ি তো এখন বাড়ির কাজ সব শেষ হওয়ার পর ওনাকে বটতলা মহাশ্মশানে নেওয়ার জন্য গাড়িতে ওঠানো হলো। এখন গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হবে বটতলা মহাশ্মশানে। তো দেখতে থাকো তোমরা। তো এখন আমরা চলে এলাম বটতলা মহাশ্মশানে। গাড়ি ভেতরে ঢুকিয়ে নিয়েছে। এখন ওনাকে নামাবো, নামিয়ে ভিতরে নিয়ে গিয়ে স্নান করানো হবে। এটা হলো বটতলা থেকে গিয়ে আবার ঠাকুর মশাইয়ের কাজ আছে, ঠাকুর মশাইয়ের কাজ সেরে তারপর এখন আমার শ্বশুর আমার বাবার কাজ করছে। এখানে বটতলা শ্মশানে ঠাকুর থাকে। এই হলো ঠাকুর মশাই, সব কাজ করাচ্ছে, দেখতে পাবেন। সাজারটা মনে হয় না, এটা 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 কেন ধরো একটু তোমার কি তারাই ছিল। আচ্ছা ঠিক আছে, তোমরা
আমার শ্বশুর এত শুরু হয়েছে কি এটা কেমন হইলো দর্শন তো এখন দাদুর অস্থিটা বের করে আনা হয়েছে, পুরানো শেষ। তো ওরা বলছে অস্থি বাড়িতে নেবে না, তাই এখন মামা অস্থিটা নদীতে বিসর্জন দিয়ে যাবে। একদম নদীতে ভাসিয়ে দিয়ে তারপর জল এনে দুপুরের মধ্যে জ্বালিয়ে যাবো এখান থেকে। তো এখন মামাকে নিয়ে নদীতে যাব, তোমরা দেখতে থাকো। যান যান। আমি তো দাম আবার শ্বশুর আমি দেখতাম না খো হইতা হ্যাঁ হ্যাঁ তোমার থেকে দেখে দেখে আমি শিখো না হুম। ওই দেখে যে আমি সব হতে গেলাম যাও 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 ফেলে দিয়া একটু জলে না একটু সুন্দর বিসর্জন দিয়ে এটা তো ভালো লাগে না নিজের মা বাপ না আরে জল দিয়ে নাম লাগতো না, ওই আরে ওই হেসে এটা যা হেসে জলে সুদ বেশি হয় না। শুধু আড়ো জলে নামেন এই এই আড়ো জলে নামো, এদিকে নামো, আড়ো জলে নামলে হইব এদিকে নামেন। এখানে নামো ধরো। না এদিকে আমার ধরে না আনলে না ধরো না যদি না পারলে ধরেন আর দরকটা কি হলো এই ওই তো জল কম আছে। বাস এনতে বেশি বাবা আমার পালাই না, আস্তে ঠেলে দিলেন। দাবি টাবি না রেখে বাবার কথা তো সেটা বলে বাবা ক্ষমা করে দেন। উত্তর দিকে নাই উত্তর আরে উত্তর হচ্ছে উত্তর এইটা দেন, করতে পারে না এই দিলো এটা ফুক। রাত্রে এটা উত্তর দিক দেন। কোন বলে বাবা ক্ষমা করে দেন, ভুল ত্রুটি হইলে দিয়ে পাশে দেন। জল লইলেন জল অন ডুব দিতে হবে তাদের। আরে ডুব কেন দিব ডুব দিয়ে করিসুলটি আনছি নি আনতে না, তো কাঁচাটা তুলো না। তো এখন সব কাজ শেষ, এখন আমরা বেরিয়ে পড়ছি বতলার মহাশ্মশান থেকে। এখন সবাই ওখান থেকে সবাই মিলে বেরিয়ে পড়লাম। ওনাকে যে গাড়ি দিয়ে এনেছিল সেই গাড়িতে চলে গেছে, তাই আমার শালার টাটা এস গাড়িটা এনে রেখেছিলাম আমরা সবাই বাড়ি যাওয়ার জন্য। তো এখন আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি। তো গাইস এখন রাত বাজে 1টা, এখন সব কাজ সেরে এখন বাড়ি চলে যাচ্ছি। আজকে এখানে থাকবো না, তাই বাড়ি চলে যাচ্ছি। দেখতে থাকো। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আর উনি যেমন স্বর্গবাসী হয় সবাই একটু আশীর্বাদ করো।